এখন সংবিধান রাখেন রাখেন সংবিধান, অন্তপক্ষে ডাইল ভাত খাওয়ার ব্যবস্থাটা রাখেন। আমি বাংলাদেশের কেউ কিচ্ছু না, আমি বাংলাদেশের কেউ না, আমি একটা নগ্ন মানুষ। বিশেষ করে বর্তমানে যে বৈশ্বিক পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলাদেশের রাজনীতিবিদরা সকলে মিল্লা যদি বর্তমান সরকারকে অথবা দেশের জন্য যদি কোনো কিছু সহযোগিতা না করে, তারা যদি এই আন্দোলন, তারা যদি বিরোধী দল হিসেবে ওয়াকআউট, তারা যদি সংসদ থেকে বাহির হয়ে যায়, বর্তমানে সংবিধান নিয়ে বাংলাদেশের রাজনীতিবিদরা যেভাবে লাগছে, আমি মনে করি এখন সংবিধান রাখেন সংবিধান। বর্তমান যে বৈশ্বিক পরিস্থিতি তৈরি হয়েছে, পৃথিবীতে যে উত্তপ্ত, আমরা প্রবাসীরা হতাশ, বিভিন্ন দেশে সকলেরই কর্মস্থানের এক সর্বশেষ অবস্থানে আছি, কখন যে কর্মস্থল চলে যায়, এই বৈশ্বিক দুর্ঘটনা থেকে কীভাবে বাঁচান যায়, এই বৈশ্বিক পরিস্থিতিতে কীভাবে দেশকে সচল রাখা যায় সেই চিন্তা করেন। আপনারা শুধু যার যার অবস্থান থেকে আপনাদের স্বার্থ হাসিলের জন্য যায়েন না। আমরা বিশাল একটা প্রবাসী বিদেশে আছি, আমরা প্রত্যেকেই হতাশাগ্রস্ত। এবং দেশের যে বর্তমান পরিস্থিতি, তেল না থাকলে পৃথিবী স্থবির। সব কিছু তেলের উপরে নির্ভর করে, মেশিন চলে, ফ্যাক্টরি চলে, মানুষের যানবাহন, মানুষের চলাফেরা, যোগাযোগ ব্যবস্থা, সব কিছুর মাধ্যমে একটা তৈলের প্রভাব। এইটা কিভাবে সরকারি দল বিরোধী দল হিসাবে সমাপ্ত করতে পারবেন সেদিকে যান। আপনারা যেভাবে এখন আন্দোলনময় হচ্ছেন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতেছি, সেই সময় এখন নাই। এখন দেশটাকে কিভাবে সচ্ছলতা রাখা যায়, দেশের মানুষকে কিভাবে সঠিকভাবে তাদের সেবাটা দেওয়া যায়, অন্তপক্ষে ডাইল ভাত খাওয়ার ব্যবস্থাটা রাখেন। যেই পরিস্থিতি আসতেছে, এখনো কোনো পৃথিবী স্থির নাই, উত্তপ্ত অবস্থায় আছে। আমরা যারা বিশেষ করে বাংলাদেশ সচল রাখার যায় একটা যন্ত্র আছে, আমরা হলো প্রবাসী, আমাদের দিকে তাকান। আমাদের মিডল ইস্টে যারা আছে, প্রত্যেকের অবস্থাই বিগত 1 মাস থেকে নড়বড় হয়ে গেছে। কারো চাকরি ঠিক আছে, কারো নাই, কারো ডিউটি আছে, কারো ডিউটি নাই। সেদিকে চিন্তা করেন। আমরা যদি একবার স্টপ হয়ে যায়, বিশেষ করে মিডল ইস্টের প্রবাসীরা, বড় ধরনের একটা দশ নামবে বাংলাদেশের অর্থনীতিতে। সেই চিন্তাটা করেন। এখন যারা বিরোধী দল আছেন, হয় সরকারকে সহযোগিতা করেন, আপনারা প্ল্যান করেন দেশটাকে কিভাবে রক্ষা করবেন। দেশে প্রথম, বাংলাদেশে হয়তো বা এই প্রথম সময়ের ঘন্টা কমায় আনছে চাকরিজীবীদের এবং সরকারি অফিসের। আরও এমনও হইতে পারে সামনে লকডাউন হবে, করোনার চেয়ে আরও বেশি দুর্ভিক্ষ আসতে পারে দেশের মধ্যে। কেননা একটা জিনিসের সাথে, যেমন পানির সাথে মানুষের জীবন, আর তেলের সাথে হইল অর্থনীতির জীবন। এই দুই জীবনে যদি থাইমা যায়, শুধুমাত্র তেলের জীবনটা থাইমা গেলে পুরা সব কিছু শেষ হয়ে যাব। মানুষের খাবার, মানুষের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, মানুষের জীবনযাত্রার মান অনেক চলে যাবে। তাই অনুরোধ করব, বিরোধী দল, সরকার দল, আপনারা আন্দোলন, এই সংবিধান সব কিছু আগে রাখেন। আমাদের কিভাবে পেটে ভাত যাইবে, আমরা কিভাবে দুমুঠো ডাল ভাত খেতে পারবো, এবং বর্তমানে যে পরিস্থিতি আইছে, তেলের পাম্পগুলোতে দেখলে দীর্ঘ লাইন, 2 মাইল 3 মাইল লাইন ধরে রয়েছে, মোটর সাইকেলে চালাইতে পারতেছে না। এগুলা নিরসন নিয়ে, এগুলা নিয়ে সংসদে আলোচনা করেন। আলোচনা সংবিধান এখন সংবিধান দিয়ে আমরা আমাদের পেট ভরত না। আমাদের পরিস্থিতি, বর্তমান বৈশ্বিক যে যুদ্ধ আছে, এটা কিভাবে মোকাবেলা করে আমাদের দেশটারে, বর্তমানে যেভাবে মানুষ 2টা ডাইল ভাত খাইতেছে, এই ডাইল ভাত খাওয়ার ব্যবস্থাটা আপনারা ঠিক রাখেন। আশা করি সরকার এবং বিরোধী দল প্রত্যেকেই আপনাদের শুভ বুদ্ধি উদয় হবে। আমরা যারা মিডল ইস্টে আছি, আমাদের হতাশ, আমরা স্থবির হয়ে গেলে বাংলাদেশের যে রেমিস্টেটের চাক্কাটাও স্থবির হয়ে যাব, অর্থনীতিও স্থবির হয়ে যাব। আগে এগুলা নিয়ে চিন্তা করেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।